গৌরঙ্গ যুবতীময়ী ব্রহ্মনদী স্বরূপে চ অন্নপূর্ণে নমস্তুতে দেবী। ওং রেগন্ধবস্তে ওং গঙ্গনিশায়ে নমস্তুতে ওং খরবং সুরতনং গজেন্দ্রবদনং লম্বধর চন্দনং প্রসন্ন্যামদগন্ধলবদ গণেशाय नमस्ते पुष्प गणेशाय नमस्ते गंधवस्ते सुगंधिवज्जलित दीपाय गणेशाय नमस्ते गंधवस्ते भगवज्जलित गोपाय। হ্যাঁ, এটাই ছিল আমাদের অন্নপূর্ণা পূজার দশমীর দিন। দশমীতে সুতো কাটার জন্য পুরোহিতরা এসেছিলেন পূজা করতে। আর পূজা আমাদের 105 বছর, আমি আগেও বলেছি। আর আমাদের এই যে পুরোহিতটা, আমাদের হাতে যে দর্পণটা, দাদার হাতে দর্পণটা দেখছো, ওই দর্পণটা সুতো কাটার দিনে ঠাকুরের পা দেখে তারপরে জলে ভাসিয়ে দিতে হয়। এই যে আমিও দেখছি, আমি কিছুতেই দেখতে পাচ্ছি না, পাটা ফুলে ঢাকা পড়ে আছে। দাদা দেখিয়ে দিচ্ছে, অনেকক্ষণ পরে তারপরে দেখতে পেয়েছি। এই যে বারবার দেখিয়ে দিচ্ছে, তারপরে অবশেষে দেখতেও পেলাম। আর এই যে যে জলটা করে রাখা হয়েছে, ওই জলে দর্পণটা আমরা ভাসিয়ে দিলাম। আর সত্যি খুবই কষ্ট হয় যখন সুতোটা কাটা হয় না, খুব কষ্ট হয়। অনেক দিন ধরে ঠাকুরটা আছে, কিন্তু ওই দিনটা বৃহস্পতিবার ছিল। আমরা বিজয়া করব না, আমরা করেছি বিজয়া রবিবার। আর এই দর্পণটা ভাসাবার শেষে, সুতো কাটার শেষে আমাদের একটা রুলস আছে, 5 বছর ধরে যে রুলসটা চলে আসছে, যে সুতো কাটার শেষে মানে বাড়ির সদস্যদের হাতে যে অপরাজিতা ফুল হয়, ওই অপরাজিতা ফুলের ডাল আমাদের হাতে বেঁধে দিতে হয়। ওই জন্য পুরোহিতরা ওইটা আমাদের বেঁধে দিয়েছেন, যতক্ষণ হাতে থাকবে, নাহলে জলে ভাসিয়ে দেওয়া যায়। তারপরে গঙ্গা জল মানে শান্তি জল ছড়িয়ে আশীর্বাদ করা। হ্যাঁ, আর এটাই ছিল সন্ধ্যাবেলা আমাদের পূজাতে, মানে দশমীর দিনে খিচুড়ি ভোগ করা হয়। আর এদিকে বিসর্জনের খাওয়া দাওয়াও হচ্ছে, আর বসে একটু আড্ডা, সব কিছুই চলছে। তারপরে আছে বরণের পালা। রাত 10:30 তখন বেজে গেছে। এদিকে বরণটাও না করলে নয়। আর সবাই বলছিল যে আমাকে বরণ করার জন্য, কিন্তু আমি তো বরণটা করতে পারি না। ওই জন্য আমাদের পাশের এক বৌমা, উনি বরণটা করবে। বরণটা যখন হয়, ঠাকুরের মুখটা না পুরো থমথম করছে। চোখটা দেখলেই বোঝা যাবে যে চোখ জলে পুরো ভর্তি। আর আমি বরণ পারি না বলে লাস্টে বরণ ডালাটা নিয়ে 3 বার ঠাকুরের সামনে ঘুরিয়ে নিলাম। আর একটু মানে প্রদীপে যে তাপটা দিতে হয়, তাপটা দিলাম। তারপরে মিষ্টিমুখটা করলাম। মিষ্টিমুখটা করতে খুবই কষ্ট হচ্ছিল। মিষ্টিমুখের পরেই একটু সিঁদুর খেলা। আর যখন আমরা সিঁদুর খেলছিলাম না, তখন আমাদের রাস্তার উপর ঠাকুরটা তো ওঠে, আর রাস্তার উপর দিয়ে একটা মা কালীকে নিয়ে যাচ্ছিল। মানে একটা জায়গা মেলা আছে, সেখানে পূজাটা হবে। এই যে সবাই যাচ্ছে, আর আমাদের সিঁদুর খেলাও চলছে। পুরানো বাড়ির ঠাকুরটা আগেও বলেছি, ওখানেও একটা ঠাকুর ওঠে আমাদের, সেটা সেই ঠাকুরটা শুক্রবার বিজয়া হয়েছে, আমাদেরটা রবিবার। যেহেতু ষষ্ঠী ছিল রবিবার থেকে ঠাকুরটা আছে। সত্যি বিদায় দেওয়াটা খুবই কষ্ট। আর শেষবারের মতোই দাদা কানে কানে বলতে হয় যে আবার এসো মা। অতটাও আমি জানি না যে কতটা কি বলতে যায়, যাই হোক কানে কানে দাদা বলছে ঠাকুরদের। দাদা প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়, আমাদেরও খুবই কষ্ট হয়, কিন্তু আমাদের থেকে কষ্টটা আমার মনে হয় ও বেশি পায়। যেহেতু ঠাকুরের কাছে আজ 1 সপ্তাহ ও বাড়ি থাকতো না, ঠাকুরের কাছেই ওর থাকা দিন রাত। আর লাস্টবারের মতো সবাই মাকে আবার সব প্রণাম সারছে, আর দাদা তো কেঁদেই যাচ্ছে, খুবই কষ্ট পায়। আর দেবীঘর 3টে, আমাদের দেবীঘর 3টে, আমাদের বাড়ির ছেলেদেরই নিতে হয়। ও মেন দেবীঘরটা নিয়েছে। এবার ঠাকুরটাকে বের করা হবে। এবার ঠাকুরটাকে যে নিয়ে যাওয়া হবে, অনেকটা দূরেই আমাদের নিয়ে যাওয়া হয়, রাস্তার উপর দিয়ে, মানে
একটু মানে মাঠের ভিতর দিকটায় নিয়ে যাওয়া হয় পুকুরটায়, আমাদেরই পুকুরে। এই যে রাস্তার উপর দিয়ে ঠাকুরটা আনা হচ্ছে, মানে এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। মানে প্যান্ডেলটা এতদিন ধরে গম গম করছিল, আলোয় আলোকিত হয়েছিল, রাত থেকে পুরো যেন ফাঁকা হয়ে গেল। মাকে যখন বের করে আনা হলো পুরো ফাঁকা। অনেক দিন ধরে প্যান্ডেলটা আলো হয়েছিল শুধু মারই জন্য। আর এই যে ঠাকুরকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, আর ওখানে তো অন্ধকার, যেখানে বিজয় হবে ওই জন্য লাইটটা নিয়ে আমি ঘুরছি। সামনে জল নেই, জল আর এত প্রচণ্ড গরম, জলও কমে যাচ্ছে, ওই জন্য কিছুটা দূরে আবার নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে নিয়ে যাবে। সবশেষে একটা কথাই বলতে হয়, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আবার ফিরে এসো। তোমাকে যেন এইভাবেই আমরা পূজা করতে পারি। আর যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করো। জয় মা অন্নপূর্ণা।